আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের ওভারভিউটা দেখছিলাম যে আমরা একটা ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরি করব এবং সেটার মধ্যে কি, কি ফিচার থাকবে, আমরা কি, কি টেকনোলজি ইউজ করছি, কোন টেকনোলজি কেন ইউজ করছি সেই বিষয়গুলো সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এইটা এই আ প্রজেক্টের মানে ২য় ভিডিও আরকি। আপনারা যারা ১ম ভিডিওটা দেখেন নাই রিকোয়েস্ট করব আগে ১ম ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো তাহলে চলেন আমরা প্রজেক্টটা সেটআপ করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব, একটা ডাইরেক্টরি। যে ডাইরেক্টরির নাম আপনি যেকোনো কিছু দিতে পারেন। আমি এখানে দিছি ভিডিও কনফারেন্স অ্যাপ। ওকে? দেন আমাদেরকে একটা নোডের প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। আমি গতকালকে বলছিলাম যে মানে গত ভিডিওতে আরকি যে বলছিলাম আমরা Node.js ইউজ করব সার্ভার সাইডে, মানে সার্ভার সাইডটা হ্যান্ডেল করার জন্য Node.js ইউজ করব। ওকে? এবং সাথে এক্সপ্রেস ইউজ করব। সো আমরা প্রথমে আগে নোডের একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে নেই। তো তার জন্য আমরা npm আর তারও আগে এখানে আমি একটা server.js ফাইল তৈরি করে নিচ্ছি। server.js, তার কারণ আমি চাচ্ছি আমার এন্ট্রি পয়েন্টটা যেন server.js হয়। তাহলে আমার যদি ফাইলটা আগের থেকে বানানো থাকে তাহলে এই npm init দিলে অটোমেটিক্যালি সেই ফাইলের নামটা এন্ট্রি পয়েন্টে সেট হয়ে যায়। init-y। ওকে, তাহলে আমাদের এখানে একটা প্যাকেজ.json তৈরি হবে এবং দেখেন অটোমেটিক্যালি server.js টাকে সে নিয়ে ফেলছে এবং একটা স্ক্রিপ্ট এখানে দিয়ে দিছে। ওকে, তো সেই জন্য আগে ফাইলের নামটা বানায় রাখলে বেটার হয়। তাহলে আমরা টেক্সটটাকে রিমুভ করে দিয়ে এখানে ডেভ দিচ্ছি এবং আমি একটা ডেভ স্ক্রিপ্ট তৈরি করতেছি এখানে। তো আমি নোড মনে ইউজ করব সার্ভারটা বারবার যেন অটোমেটিক্যালি রিফ্রেশ হয় সেই জন্য। তারপর এখানে server.js। ওকে, এবারে এই ফাইলটাকে সেভ করে তারপর আমরা নেসেসারি কিছু প্যাকেজ ইনস্টল করব যেগুলো আমাদের এই প্রজেক্টটা তৈরি করতে প্রয়োজন হবে। তাহলে yarn add, দেন yarn add আমরা এক্সপ্রেস ইউজ করব। সো ফার্স্ট হচ্ছে এক্সপ্রেস। তো এক্সপ্রেস হচ্ছে একটা নোডের ওয়েব ফ্রেমওয়ার্ক। আপনারা অবশ্যই যেহেতু এই ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন তার মানে আমি ধরেই নিচ্ছি যে আপনারা এই টেকনোলজি সম্পর্কে জানেন। সো টেকনোলজিগুলো নিয়ে আমি খুব বেশি ডিটেইলে আলোচনা করব না। তবে যদি কেউ ডিটেইলে শিখতে চান তবে আমাদের আ আগামী ২৫ তারিখে আ ইনশাআল্লাহ একটা কোর্স লঞ্চ হবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের। আপনারা সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আমরা yarn add, দেন এক্সপ্রেস, তারপর হচ্ছে socket.io। socket.io এটা হচ্ছে আমাদের সকেট হ্যান্ডেল করার জন্য। দেন হবে ইজেস, আর কিছু কি .env। তো এই কয়েকটা প্যাকেজ আমাদের প্রয়োজন হবে। তো আমি সবগুলোকে একসঙ্গে ইনস্টল করে নিচ্ছি। তো এগুলো ইনস্টল হোক, আমি ততক্ষণে এখানে আমাদের কি, কি ফোল্ডার হবে সেই ফোল্ডারগুলো লিস্ট করে ফেলি। তো আমরা যেহেতু প্রজেক্টটা একটা MVC প্যাটার্নে তৈরি করব, সো এখানে শুরুতে মডেলস নামের একটা ফোল্ডার থাকবে। তারপর থাকবে ভিউ। যদিও এখানে ডেটাবেস আমরা ইউজ করব না, সো মডেল নেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমাদের কোনো ডেটাবেস থাকতেছে না। বাট পরবর্তীতে যদি আমরা কোনো ডেটাবেস মানে ইউজ করতে হয় আমাদেরকে, দেখা যাচ্ছে যে এই প্রজেক্টটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি, সেখানে ইউজার অথেন্টিকেশনের বিষয় থাকবে বা প্রত্যেকটা ইউজারের একটা করে প্রোফাইল থাকবে, সেক্ষেত্রে আমাদের ডেটাবেসের প্রয়োজন হবে। তো আপাতত জাস্ট ফোল্ডার স্ট্রাকচারটা আমি তৈরি করতেছি, কিন্তু মডেল ফোল্ডারটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলার থাকবে, যেহেতু আমরা জানি যে এমভিসি প্যাটার্ন হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু কোনো ডেটাবেসের প্রয়োজন হচ্ছে না, তার মানে আমাদের মডেল লাগতেছে না, শুধু ভিউ আর কন্ট্রোলারটা থাকবে। তাহলে কন্ট্রোলার্স, দেন ভিউ নামের একটা ভিউস নামের একটা ফোল্ডার থাকবে। দেন হচ্ছে আমরা স্যাস ইউজ করব, সো স্যাস নামের একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। এইগুলোই ফোল্ডার লাগবে আমরা আপাতত শুরু করার জন্য। এতগুলোই, মানে এই কয়েকটা ফোল্ডারই যথেষ্ট। তারপর হচ্ছে রাউটস নামের আরেকটা ফোল্ডার আমরা নিতে পারি, যেখানে আমরা আমাদের রাউটগুলোকে হ্যান্ডেল করব। রাউটস। ওকে, তারপর হচ্ছে আমরা পাবলিক একটা ফোল্ডার নেব যার মধ্যে আমাদের স্ট্যাটিক কন্টেন্ট গুলো থাকবে। পাবলিক। আপাতত আর কিছু লাগতেছে না। আমরা যদি এটা গিটহাবে আপলোড করি বা পুশ করি, সেক্ষেত্রে হচ্ছে .gitignore। তো .gitignore নামের একটা ফাইল তৈরি করে নিব এবং আমরা মেক শিওর করব যে আমাদের যাতে করে নোড মডিউল ফোল্ডারটা আপলোড না হয়। এবং আমরা আরেকটা এখানে ফাইল নেব, সেটা হচ্ছে যে .env, মানে লোকাল এনভায়রনমেন্ট গুলোকে রাখার জন্য।
বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল রাখার জন্য। তো আমাদের এই প্রজেক্টটাকে আমরা 5050 পোর্টে রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই পোর্টটা ইএনভিতে রাখতেছি। ওকে, নোট মডিউলসটাকে আমরা গিট ইগনোরে রাখতেছি। এইবারে আমরা আমাদের প্রজেক্টটা এখান থেকে তৈরি করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের ইম্পোর্টস গুলো নিয়ে আসতে হবে, মানে আমি কমেন্ট করে রাখতেছি যাতে করে বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো আমাদের যত ইম্পোর্ট থাকবে সব ইম্পোর্টগুলো এখানে আমরা করব। তবে আমরা এখানে কমন জেএস এর যে মডিউল সিস্টেম আছে সেটা ইউজ করব। কনস্ট ফার্স্টে এক্সপ্রেস লাগবে আমাদের, এক্সপ্রেস রিকোয়ার। তো ES6 এর যে ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেম আছে সেটার জন্য আমাদের প্যাকেজের মধ্যে গিয়ে টাইপ মডিউল করে দিতে হয়, তাহলে আমরা ES6 এর মডিউল সিস্টেম ইউজ করতে পারবো। তবে ব্যাকএন্ডের জন্য কমন জেএস এর রিকোয়ার্ড সিনট্যাক্সটাই আমার কাছে বেটার মনে হয়, সো আমি রিকোয়ার দিয়ে করব। ওকে, গুড। দেন আমরা এবার একটা সার্ভার ক্রিয়েট করব এখানে। ওকে, তো আমাদের একটা সার্ভার থাকবে যেটা হবে একটা এক্সপ্রেস সার্ভার, তবে সঙ্গে আমাদের ওয়েব সকেটও থাকবে, বা সকেট ডট আইওর মাধ্যমে আমরা একটা ওয়েব সকেট সার্ভারও এখানে ইনিশিয়ালাইজ করে ফেলবো। তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, যে একটা সার্ভার বানাতে হলে আমাদেরকে প্রথমেই আগে একটা এক্সপ্রেসের অ্যাপ বানাই নিই প্রথমত, তারপরে হচ্ছে বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারি। তো কনস্ট আমরা জানি যে এখানে অ্যাপ নামের একটা ভেরিয়েবল নিতে হয়, দেন হচ্ছে এক্সপ্রেস কে কল করে দিতে হবে। তারপর হচ্ছে যে আমরা চাইলে এখন এই অ্যাপটাকে লিসেন করতে পারি, তাহলে এক্সপ্রেসের একটা সার্ভার তৈরি হবে। কিন্তু আমাদের এই এক্সপ্রেস সার্ভারের সঙ্গে সকেটের সার্ভারটাকেও সামহাউ কানেক্টেড, মানে কানেক্ট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে প্রথমে এইচটিটিপি, আমরা জানি যে নোডের একটা বিল্ট ইন মডিউল আছে সেটা হচ্ছে এইচটিটিপি। তো আমরা সেই এইচটিটিপি মডিউল থেকে ক্রিয়েট সার্ভারটাকে ইম্পোর্ট করে নেব, নিয়ে একটা এইচটিটিপি সার্ভার ক্রিয়েট করব। এইচটিটিপি এর ভিতরে আমরা পাবো ক্রিয়েট সার্ভার। সার্ভার, তো এই যে এইচটিটিপি সার্ভার, এখন এই এইচটিটিপি সার্ভার আমরা প্রথমে একটা তৈরি করে নেব। তো এইচটিটিপি সার্ভার তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট সার্ভার ফাংশনটাকে কল করব, এবং এ দেখেন একটা আমাদের থেকে একটা সার্ভারের ইনস্ট্যান্স চাচ্ছে। তো আমরা আমাদের যে এক্সপ্রেস সার্ভারের ইনস্ট্যান্সটা আছে সেটাকে পাঠাই দেবো। ওকে, জাস্ট সিম্পলি এটাকে পাস করে দেবো, এবং ফাইনালি আমরা এই এইচটিটিপি সার্ভারটাকে লিসেন করব। লিসেনিং, ওকে, তাহলে এইচটিটিপি ডট লিসেন। তো কত নম্বর পোর্টে লিসেন করব সেই বিষয়টা আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে নিব। কনস্ট পোর্ট, তাহলে এটা আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নেব, env ডট পোর্ট। বাট বাই ডিফল্ট নোডে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কাজ করবে না, আমরা ডট env ইউজ করব। আর যদি এখান থেকে প্রসেস থেকে যদি না পাই তবে সেক্ষেত্রে আমরা ডট env থেকে নিব। তার জন্য আমাদের envটাকে এখানে কনফিগার করতে হবে। সো env এর একটা সিম্পল ফাংশন আছে সেটা হচ্ছে কনফিগ। তো আমরা ফার্স্টে envটাকে রিকোয়ার করে নিচ্ছি, ডট env। তারপর এখানে যদি আমরা ডট দেই তাহলে এই যে পার্স এবং কনফিগ দুইটা ফাংশন দেখায়, তার মধ্যে আমরা এই কনফিগটাকে জাস্ট কল করে দিতে পারি, তাহলে আমাদের envটা কাজ করবে এখানে। আর অবশ্যই ডট env এটা একদম রুট লেভেলে আপনার প্রজেক্টের রুট ডাইরেক্টরিতে রাখতে হবে। তো এরপরে দেখেন আমরা এবারে সকেট ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি, তাই না? তো তার জন্য আমাদের সকেট ডট আইও থেকে সার্ভার নামের একটা ক্লাস ইম্পোর্ট করে নিতে হবে, এবং সেই ক্লাসের সাহায্যে আমরা সকেট সার্ভারের একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারবো। তো সকেট সার্ভারের ইনস্ট্যান্স তৈরি করার জন্য আমরা প্রথমে কনভেনশন হচ্ছে এখানে আইও, বা এই সকেট ডট আইও ইউজ করলে আমরা আইও নামের একটা ভেরিয়েবল নিয়ে এখানে যে সার্ভারটা, এটা যেহেতু একটা ক্লাস, তো এর সামনে নিউ দিয়ে কল করতে হবে, এবং এর ভিতরে দেখেন যে আমাদেরকে একটা এইচটিটিপি সার্ভারের ইনস্ট্যান্স পাস করতে বলে। তো আমরা এই যে এইচটিটিপি সার্ভারটা বানাইছি তার ইনস্ট্যান্সটা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, একটা এক্সপ্রেস অ্যাপ বানিয়ে নিলাম, এক্সপ্রেস অ্যাপটাকে এইচটিটিপি সার্ভারের ইনস্ট্যান্স হিসেবে আমরা পাস করলাম, এবং এইচটিটিপি সার্ভারটাকে লিসেন করলাম, এবং এইচটিটিপি সার্ভারের ইনস্ট্যান্সটাকে আমরা এই যে সকেটের যে সার্ভার ইনস্ট্যান্স আছে, সরি সার্ভার তৈরি করার জন্য আমরা যে ক্লাসটাকে কল করলাম তার ভিতরে পাঠিয়ে দিলাম। তো এতে করে কি হলো, আমাদের এখানে একটা এক্সপ্রেসের অ্যাপ্লিকেশন তৈরি হলো এবং একটা সকেট সার্ভার ইনিশিয়ালাইজ হলো। ওকে, এটা কিন্তু একটা সকেট সার্ভার।
এবং এর উপরে আমরা বিভিন্ন ইভেন্ট ফায়ার করতে পারবো, ইভেন্ট লিসেন করতে পারবো। তো এই গেল গিয়ে বিষয়। এরপরে হচ্ছে আমাদের এখানে মিডলওয়্যার সেট আপ করতে হবে, বেশ কিছু মিডলওয়্যার। তো আমি মিডলওয়্যারের কোডগুলোকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি, তাহলে দ্রুত হয়ে যাবে, ভিডিওর লেন্থ বড় করতে চাচ্ছি না। তো দেখেন যে মিডলওয়্যারস, তো আমরা express.json এটা আমরা কেন ইউজ করি আপনারা জানেন যে যদি আমরা জেসন মানে পেলোড হিসেবে পাঠাই আমাদের পোস্ট রিকোয়েস্টে বা যে কোনো ধরনের এইচটিটিপি রিকোয়েস্টে, যদি আমরা পেলোড হিসাবে জেসন মানে ডেটা পাঠাই, সেক্ষেত্রে সেটাকে সে এখানে পার্স করে নেয়। তারপর হচ্ছে যদি আমরা কোনো ফর্ম সাবমিট করি, মানে ইউআরএল ইনকোডেড কোনো ফর্ম, সেক্ষেত্রে সেটা হ্যান্ডেল করার জন্য আমরা এই মিডলওয়্যারটা সেট আপ করি। আর হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক ফোল্ডার সেট আপ করতে হয়। তো সেই স্ট্যাটিক ফোল্ডারটা হচ্ছে এটা। তো আমরা এখানে এভাবে সরাসরি না দিয়ে আমরা এটা পাথ, মানে আমরা যে নোডের বিল্ট ইন পাথ মডিউল আছে সেটা ইউজ করতে পারি। আর এখানে ইম্পোর্ট ইউজ করা যাবে না, সরি, এটা আপনারা হয়তো নোটিস করছেন, আমি যেখান থেকে কপি করে আনছি সেখানে ইম্পোর্ট দেওয়া ছিল। তো আমরা ইম্পোর্ট দিব না, ইম্পোর্টে একটু ঝামেলা হয় অনেক সময়। রিকোয়ার, সরি, ওকে, socket.io। দেন এইবারে আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা পাথ মডিউলটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, তাই না? সো পাথ, তো পাথ একটা হচ্ছে নোডের বিল্ট ইন মডিউল। সো সেই মডিউলটাকে আমরা ইম্পোর্ট করতেছি এবং এখানে যে স্ট্যাটিক, এটাকে আমরা পাথ দিয়ে জয়েন করাই দেব, মানে আমাদের যে স্ট্যাটিক ফোল্ডারটা সেটার পাথটা এখানে প্রোভাইড করবো, আদারওয়াইজ ডিপ্লয় করার পরে অনেক সময় কাজ করে না। তাহলে এখানে আমরা কি করতে পারি, পাথ ডট রিজলভ বা রিট্রাইভ অথবা রিজলভ, পাথ ডট রিজলভ দিয়ে আমরা এখানে কি করতে পারি, আমরা জানি যে এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিআইআর নাম দিলে এই সার্ভার ডট জেএস ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটাকে পয়েন্ট করে, তাই না? তাহলে এই ফোল্ডার থেকে আমাদেরকে যেতে হবে পাবলিক ডট, সরি, পাবলিক ফোল্ডারে। সো এরপরে আমাদের জাস্ট একটা কমা দিয়ে এখানে আমরা বলতে পারি পাবলিক, বাস। তাহলে এটা সব ডিভাইসে গিয়ে কাজ করবে, আমরা যখন সার্ভারে ডিপ্লয় করবো তখন কোনো প্রবলেম করবে না। তারপর দেখেন যে এখানে আমরা ভিউ ইঞ্জিন সেট আপ করতেছি, ভিউ ইঞ্জিনটা হচ্ছে ইজেএস। ওকে, তো ইজেএসটাকে ইম্পোর্ট করতে হয় না, জাস্ট ইনস্টল করে এখানে জাস্ট ভিউ ইঞ্জিন সেট আপ করে দিলেই হয়। এরপরে আমাদের একটা ভিউ ফোল্ডার এখানে সেট আপ করতে হবে। তো জাস্ট এখানে অ্যাপ ডট সেট ভিউস, ওকে। অ্যাকচুয়ালি আমি সিনট্যাক্সটা মানে মনে করতে পারতেছি না, আমি একটু গুগল সার্চ করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে এখানে চ্যাট জিপিটি হেল্প করলো। হ্যাঁ, চ্যাট জিপিটি মানে অনেকটাই হেল্পফুল। তো দেখেন এখানে আমাদেরকে এভাবে একটা ভিউ ফোল্ডার সেট আপ করতে হবে, ওকে। বাট আমরা পার্টটা একদম বলে দেবো যাতে করে ডিপ্লয় করার পরে কোনো সমস্যা না হয়, আমরা এই প্রজেক্টটা একটা সার্ভারে ডিপ্লয় করবো শেষে গিয়ে। তাহলে এখানে আমরা পাথ দিয়ে পার্ট ডট জয়েন বা পার্ট ডট রিজলভ ইউজ করলে বেটার হয়, পার্ট ডট রিজলভ। দেন হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিআইআর নেম। তারপর আমরা কি করব, ভিউজ ফোল্ডারটাকে দেখাই দেবো এখানে, ভিউজ, যদি এখানে স্ল্যাশ দেওয়ার প্রয়োজন হয় না, ভিউজ, এখানে স্ল্যাশ দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন আমরা এখানে আমাদের স্ট্যাটিক ফোল্ডারটা সেট আপ করে ফেললাম এবং হচ্ছে এখানে ভিউ ইঞ্জিনটাও সেট আপ করে ফেললাম, ওকে। তো এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সকেটের কানেকশনটা আমরা চাইলে টেস্ট করতে পারি, বাট তার আগে আমরা এখানে রাউটিংটা নিয়ে কাজ করতে পারি, ওকে। তো আমি ফার্স্টেই, আমার বেশি রাউটস থাকবে না, সো একটাই মাত্র ফাইল আমি রাউট ফোল্ডারের মধ্যে তৈরি করব এবং সবগুলো রাউটকে এই একটা মানে রাউট মডিউল দিয়ে হ্যান্ডেল করব, ওকে। তাহলে এখানে আমি লিখতে পারি routes.js, ওকে। তাহলে এই routes.js এর মধ্যে আমরা জাস্ট একটা রাউট তৈরি করব। তো তার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিতে পারি, এক্সপ্রেস, রিকোয়ার এক্সপ্রেস, ওকে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে একটা রাউট নিয়ে নিতে হবে, রাউট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি। দেন হচ্ছে এক্সপ্রেস ডট রাউটার নামের একটা ফাংশন আছে, এটাকে আমরা জাস্ট কল করে দিতে পারি। তাহলে আমাদের এখানে এই রাউটটা তৈরি হচ্ছে এবং ফাইনালি আমরা এটাকে মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল রাউট করে দিতে পারি। গুড, তাহলে আমাদের এই রাউটটা এখানে সেট আপ হয়ে গেল। এখন এই রাউটটাকে আমরা ইউজ করব কোথায়, এইখানে, ওকে। তো যেহেতু আমাদের কোনো পাথ এখানে স্পেসিফিক ভাবে বলার প্রয়োজন নাই এই মুহূর্তে, সো আমরা এখান থেকে জাস্ট
অ্যাপ ডট ইউজ ইউজ করতে পারি। এখানে পাথ দিতে হয় একটা, বাট আমরা পাথটা দিচ্ছি না। যে কোনো পাথের ক্ষেত্রে এটা এই রাউটসটাকে মানে রেন্ডার করবে। রাউটস ছিল না, এটাকে একটু আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তো অটো ইম্পোর্ট হচ্ছে না, আমি ইম্পোর্ট ম্যানুয়ালি করে নিচ্ছি। ওকে, রাউটস রিকোয়ার ডট স্ল্যাশ, হ্যাঁ এটা কোথায় জানি ছিল, রাউটস এর মধ্যে না, রাউটস স্ল্যাশ রাউট। বাস, তাহলে আমাদের এই রাউটসটা এখানে চলে আসলো এবং আমাদের যত রকমের রিকোয়েস্ট রেসপন্স সবকিছু আমরা এখান থেকে হ্যান্ডেল করব। সরি আপনার রাউট ডট গেট, কেউ যদি একদম হোম রাউটে হিট করে সেক্ষেত্রে আমরা তাকে জাস্ট রেক রেস, এখানে একটা নেক্সট আমরা পাই, তো আমি আপাতত নেক্সটটা নিচ্ছি না, রেস ডট সেন্ড, জাস্ট দেখার জন্য যে আমাদের সার্ভারটা ঠিক মতো রান করতেছে কিনা। দেন আমরা এখান থেকে ইয়ার্ন ডেভ নামের আমরা যে একটা স্ক্রিপ্ট বানায় রাখছিলাম, তো সেই স্ক্রিপ্টটা চালাই দিলাম। তাহলে এখানে দেখতেছি যে ফার্স্টে ইউর খাইছে, যে বলছে অ্যাপ, আচ্ছা এখানে কোথাও একটা ভুল হয়েছে। এখানে দেখেন যে আমরা অ্যাপটাকে এই তো এখানে অ্যাপ ডট ইউজ এই জায়গাতে ইউজ করছি। অ্যাপটা ইনিশিয়ালাইজ করার আগে আমরা ইউজ করছি, যেটা করা যাবে না, দেখি এটা নিচে লিখতে হবে। রাউটস গুড। তো এবারে আশা করা যায় আমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো রান করবে। সরি, সার্ভার ডট জেএস এর 15 নম্বর লাইন। আচ্ছা আমাদের এইগুলা সবকিছুই ভুল হয়েছে, আমি এই কপি পেস্ট করতে গিয়ে মিস্টেকটা করছি। জাস্ট মিডিল ওয়্যারটাকে নিচে এবং এটাকে উপরে দিলেই হবে। ওকে, আশা করা যায় এবার সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। আর আমাদের পোর্ট ছিল লোকাল হোস্ট 5050, তো এখানে হিট করলে আমরা আশা করা যায় আউটপুট পাবো, বাট সার্ভারটা চলতেছে না। সরি, আমি কোনো পোর্টই এখানে অ্যাসাইন করি নাই। পোর্ট console.log server is running at http localhost, দেন আমাদেরকে এখানে পোর্টটা দিতে হবে। তো এখানে আমি টেমপ্লেট লিটারাল ইউজ করতে পারতাম। ওকে, আশা করা যায় এবার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমাদের সার্ভারটা চলতেছে এবং এখানে আমরা ক্লিক করে ডিরেক্ট যেতে পারবো। তো দেখেন এখানে বলতেছে যে হ্যালো। ওকে, তাহলে আমাদের প্রজেক্ট সেট আপ ডান এবং আমাদের ভিডিও লেন্থ অলরেডি 18 মিনিট হয়ে গেছে এবং আমি বেশ কিছু মিস্টেক করছিলাম কপি পেস্ট করতে গিয়ে, তো তার জন্য সরি। তো নেক্সট ভিডিও থেকে আমরা মানে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে প্রজেক্টটা দেখছিলাম সেটার হোম পেজটা তৈরি করব। ওকে, এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।